পাল্লা হাতে হালার পুত মাকে বলে প্রস্টিটিউট। আজকে জামাতের আমির শফিক একটা টুইটারে পোস্ট দিছে, সে পোস্টের যদি বাংলা তর্জমা করেন তাহলে সেটার অর্থ দাঁড়ায় যে আমাদের যে নারীরা বিভিন্ন গার্মেন্টসে কাজ করে বা আমাদের যে নারীরা বিভিন্ন জায়গাতে চাকরিরত, ঠিক আছে, আমাদের যে বোনেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করে, এদের সবাইকে সে প্রস্টিটিউট বলছে। সে এই কথাটা বলছে, সে বলতে চাইতেছে যে নারীরা ঘর থেকে যারা বেরোইছে এরা প্রস্টিটিউট। এইটা হইতেছে এই লোকের মেন্টালিটি, এবং এই লোক একটা রাজনৈতিক দলের প্রধান এবং সে নাকি প্রধানমন্ত্রী হইতে চায়। ও নারীদেরকে ২ পয়সা সম্মান করে না। নারীদেরকে সে ন্যূনতম তাদের প্রতি তাদের কোনো মানে sympathy বা কোনো রকমের সম্মান নাই। এই লোক নাকি আ মানে সে প্রধানমন্ত্রী হইতে চায়। আপনারা যারা আগামীতে ভোট দিবেন এই ১২ তারিখ, আপনারা জাস্ট ভোট দেওয়ার সময় মায়েরা, বোনেরা আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আপনারা ভোট দেওয়ার সময় এই লোকের এই কথাটা মাথায় রাইখেন। এই কথাটা মাথায় রাইখেন যে তারা কি কথা বলে, কি মন্তব্য করে। এরা যদি ক্ষমতায় কখনো আসে, আপনারা আর ঘর থেকে বের হইতে পারবেন না। এরা যদি কখনো ক্ষমতায় আসে, আপনার স্বামী কি করে বেড়াবে আপনি তাকে কিছু বলতে পারবেন না। এমন হতে পারে তারা ৪ টা বিয়ে তারা জায়েজ করে দিবে, আপনি কিছুই করতে পারবেন না। এমন হতে পারে তারা স্লেভারি, তারা দাসপ্রথা চালু করে দিতে পারে, আপনি কিচ্ছু করতে পারবেন না। সো তাই আগামী ১২ তারিখ ভোট দেওয়ার আগে আল্লাহর ওয়াস্তে এগুলা মাথায় রাখেন। এরা যে আরো কত রকমের এদের মাথায় শয়তানি আছে এটা আমরা এখনো জানি না। আর অনেক কিছু হয়ে যেতে পারে।